মাতা হিড়িম্বা, আপনার ছেলের কাছে চলুন, ও যুদ্ধ করছে। থাম, অনেক হয়েছে এই গদা যুদ্ধ। আমি কেন করছি এই গদা যুদ্ধ? আমি তো মায়াবী। আমি নিজের শক্তি দিয়ে নয়, আমি নিজের মায়া দিয়ে তোকে মারব। ওই হাত শেষ হয়ে গেছে যা জরাসন্ধকে হত্যা করেছিল। আর এবার আর কিছুক্ষণের মধ্যেই এই মানুষ বরফের শিলায় শ্বাস আটকে নিজের প্রাণ ত্যাগ করবে। আর এবার পালা তোমাদের, যারা ওর দুটো হাতকে শক্তি দিয়েছে। এবার আমি তোমাদের দুজনকেও মেরে ফেলবো। আরে না না মহাবলী, রাধাকে মেরো না, আমাকে খেয়ে ফেলো। এরকম ভুলেও ভাববে না, কৃষ্ণর যেন কোনো ক্ষতি না হয়। তুমি আমায় খেয়ে নাও। না না না, তুমি আমাকেই খেয়ে ফেলো, আমাকে মেরে দাও। একদম না, আমায় খেয়ে নাও। না, আমাকে খেয়ে নাও। আবার শুরু করলে তোমরা দুজন। চুপ করো তোমরা দুজনে। তোমাদের মধ্যে কেউ আগে মরবে না। তোমাদের দুজনকে একসাথে মারবো আমি। তাহলে ঠিক আছে, রাধা কৃষ্ণ তো একই, একসাথেই মারার চেষ্টা করো। আরে কি বলছো? কি কিছুই শুনতে পাচ্ছি না। আরে আমরা কিছু বলতে পারি? আমাদের তো চুপ করতে বললেন, তাই আছে। মায়া দেখাচ্ছ মায়াবীকে? ব্যাস, অনেক হয়েছে। এবার দেখো আমার মায়া। তোমাদের দুজনকে আমি চাপা দিয়ে মারব। এবার কিভাবে বাঁচবে আমার হাত থেকে? এবার কি হবে কৃষ্ণ? এবার তুমি তোমার চোখ বন্ধ করে নাও রাধা। একদম না, এই অসুরের মায়া দেখলাম যখন, তোমার মায়াও দেখবো। ঠিক তো? ভেবে দেখো, ভয় পেয়ে যেও না কিন্তু। বললাম না, কৃষ্ণ থাকতে রাধার কিসের ভয়?
মহাশক্তিশালী। আপনি কে? এত বিশাল আকার কিভাবে পেলেন? এক মুহূর্ত আমি, এক যুগও আমি, একটা কণাও আমি, এই ব্রহ্মাণ্ডও আমি। আমি অন্তরেও আছি, আমি বাহিরেও আছি। আমি হলাম আকারও, নিরাকারও আমি। আমি আদির প্রারম্ভ আর অন্তের সমাপ্তিও আমি। ক্ষমা করুন শ্রীকৃষ্ণ, আমি আমার মায়াকে সবচেয়ে শক্তিশালী ভাবতাম, কিন্তু আপনি হলেন দৈব। আমি আপনার সম্মুখীন হতে পারবো না। ক্ষমা করুন শ্রীকৃষ্ণ। আপনার পরিচয় দিন হে নাথ, আমাকে বলুন আপনি কে? আমাকে যদি চিনতে চাও, সমগ্র জীবন কেটে যাবে ঘটোৎকচ, আর এই সময় হলো জীবন বাঁচানোর। আমি না হয় তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু যে মানুষকে তুমি বরফের মধ্যে আটক করেছো, তার ক্ষমা করার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। নিজের মায়ার বলে তুই বরফের শিলায় আমায় বন্দী করলি। নিজের শক্তির দ্বারা আমি এর প্রতিশোধ নেব। আমার মধ্যে হাজার হাতির শক্তি নিহিত আছে। আমি শপথ নিচ্ছি যে আমি তোকে বধ করব। দাঁড়ান, না স্বামী, শব্দ হলো ব্রহ্ম। এরকম অশুভ কথা আপনি বলবেন না স্বামী। হিড়িম্বা তুমি? হ্যাঁ ভীম, হিড়িম্বা তোমার স্ত্রী। তুমি এক মুহূর্তের জন্য ভাবলে না যে তুমি যার সাথে লড়াই করে চলেছো, যার শক্তি হলো তোমার সমান, তার মধ্যে তোমারই রক্ত বইতে পারে। এ হলো তোমারই পুত্র মহাবলী ঘটোৎকচ। ঘটোৎকচ আমার পুত্র? হ্যাঁ স্বামী, এ হলো আমার আর আপনার পুত্র। আমার পুত্র? পিতা, শুধু তোমার পিতা নন, উনি তোমার মাতার রক্ষক, পরিত্রাতা। আমার ভাই হিড়িম্ব আমার সারা জীবন যন্ত্রণায় ভরিয়ে তুলেছিল। এক একটা দিন আমার জীবনে বোঝা হয়ে গেছিল। ও ছিল খুব নিষ্ঠুর, আর আমি না চাওয়া সত্ত্বেও ওকে আমায় সঙ্গ দিতে হতো। কিন্তু তোমার পিতা ওকে শেষ করে দিয়েছিলেন, আমাকে ভয়মুক্ত করেছিলেন। আমি ওনাকে স্বামী রূপে গ্রহণ করি, কিন্তু উনি আমাকে বলেছিলেন যে উনি এখানে আমার সঙ্গে থাকতে পারবেন না। উনি হলেন অন্য ধর্মের, কিন্তু আমি ওনার কথা শুনিনি, আর আমি ওনাকে গান্ধর্ব মতে বিবাহ করি, আর ওনার রক্তই তোমার ধমনীতে বইছে। সেই জন্যই তুমি ওনাকে কোনোদিনও দেখতে পাওনি পুত্র। তোমার পিতা হলেন মহান পুত্র। মহান নই, খুবই মূর্খ আমি। ওর সাথে যুদ্ধের পরেও বুঝতে পারলাম না কেন জয়ী হতে পারছি না। একজন পিতা তার পুত্রের সামনে কিভাবে জয়ী হবে? আমার গর্ব হচ্ছে যে আমি আপনার পুত্র, পিতা। আর আমার আনন্দ হচ্ছে যে তোর মতো মহাবলী হলো আমার পুত্র। Krishna 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 Krishna